This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে নতুন অস্বস্তি তৈরি হয়েছে নির্বাচন নিয়ে। কবে হবে দেশে ভোট? এই ইস্যুতে নানাভাবে সুর চড়িয়েছে বিএনপি। অবশেষে বাঁধ ভেঙে সম্প্রতি ইউনূস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে দেশে ভোটের আয়োজন করবে তারা। তাতে অবশ্য কিছুটা আশ্বস্ত হয়েছে বিএনপি। ইউনূস নির্বাচন নিয়ে মুখ খুলতেই বড় কথা বলে দিলেন সে দেশে সদ্য গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কি বললেন তিনি? নিজের সমাজ মাধ্যমে সার্জিস লেখেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষকে 5 বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আপাতত সার্জিসের এই মন্তব্যেই নতুন করে শোরগোল পড়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। জল্পনা তৈরি হয়েছে, তবে কি এবার ইউনূসকে সামনে রেখেই ভোটে লড়তে চায় জাতীয় নাগরিক পার্টি? উল্লেখ্য, দল গড়ার আগে সার্জিসরা ছিলেন ইউনূসেরই প্রশাসনের অন্দরে। এমনকি অনেকে বলে থাকেন, বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও তারপর গঠিত তদারকি সরকারের মাথায় কাকে বসানো হবে সেই ছকটাও কষেছিলেন সার্জিস আলম ও তার সতীর্থ নাহিদ ইসলাম। এবার সেই হাসিনা বিরোধী অন্যতম ছাত্রমুখ সার্জিস ইউনূসকে চাইছেন নতুন পদে। বিশেষজ্ঞদের দাবি, দেশে ভোট এলে তদারকি সরকার ভাঙবে, নতুন সরকার তৈরি হবে। ভোটের রাজনীতিতে সার্জিসরা এখনও নতুন, এমনকি তাড়াহুড়োয় নতুন দল গড়লেও তারা এখনও তা সাজিয়ে উঠতে পারেনি, যা খুব স্বাভাবিক। এমন পরিস্থিতিতে ভোট হলে বিএনপির মতো বছর পুরনো দলের সামনে কি আদৌ টিকতে পারবে সার্জিস নাহিদরা? সেই শঙ্কাতেই হয়তো ইউনূসের কাঁধে বন্দুক রেখে বাংলাদেশের নির্বাচনে নামতে চাইছে তারা। প্রধান উপদেষ্টাকে নির্বাচনে দাঁড় করিয়ে দিতে চাইছে নতুন পদ। টিভি9 বাংলা ডিজিটাল।